সম্পূর্ণটা আমার দাদির হাতে রান্না। অনেক আগে খেয়েছি, আজ থেকে অনেক বছর, যেটা বলে বোঝানো যাবে না। সেটা হচ্ছে মৌলবি কচু। তো এই যে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা জিরা রসুন যা ছিল দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচ, তারপরে হচ্ছে যে লবণ দিয়ে আমি এইগুলোকে কষে নিব। কষে নেওয়ার পরে এই মৌলবি কচুগুলো দিয়ে দিচ্ছি। এই কচুর আবার একটা বিশেষত্ব গুণ আছে যে এটাকে ছিলানো যেতে হয় না, ছিলাতে হয় না, তাহলে ছিলালে এটার কচরা একটা ভাব থাকে, সেটাতে সিদ্ধ হতে চায় না। তাই আমি ছিলাইনি, দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা করে দিয়ে এবার মাছ দিয়ে, আমার ইচ্ছেই ছিল মাছ দিয়ে রান্না করার, কারণ আমার দাদি এটা রান্না করতো আর আমাদের এত খেতে ভালো লাগতো আমার দাদির হাতের এই রান্নাটা। তো আমার দাদি প্রায় করলে আমরা চলে যেতাম, যে আমরা খেয়ে আসতাম, কারণ আমাদেরও খুব ভালো লাগতো। এটার একটা পাতা আছে, সেটারও একটা রেসিপি দিব। যাই হোক, তো দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, রং সুন্দর এসছে। তো দাদি দাদির মতোই, যাদের রান্না তাদের মতোই, তবে আমার মতো করে আমি রান্নাটা করেছি, বেশ হয়েছিল। এই যে রান্নাগুলো তো আমার ছেলে খায় না, আমি আর আমার হাজব্যান্ডই এইটা খেয়েছি, দুই বেলা খেয়ে ফেলেছি। তো যাই হোক, এত সুন্দর হয়েছিল। এবার ভাত নিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে, কাউরে আশা করিনি, আমার খেতে ইচ্ছে করেছিল, তাই জন্য আমি নিয়ে নিয়েছি। যাই হোক, ভালো হয়েছিল। রান্না করবেন, খাবেন, অনেক স্বাদ।